ফুলবাড়ি গজলডোবা ক্যানেল রোড দিয়ে যানবাহন চলাচল শুরু হলো। ওই রাস্তার মাঝে করতোয়া সেতুতে ফাটল ধরার জন্য দীর্ঘ ১.৫ বছর বন্ধ ছিল যানবাহন চলাচল। অবশেষে অস্থায়ীভাবে যানবাহন চলাচল শুরু হলো। তবে ৩ টন পর্যন্ত ভার বহনকারী ৩ বা ৪ চাকার যানবাহন চলাচল করতে পারবে। নিষেধাজ্ঞা রয়েছে ৩ টনের অধিক ভারী যানবাহনে। শিলিগুড়ির দিক থেকে গজলডোবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পর্যটন হাব ভোরের আলো এবং ডুয়ার্সে যেতে হয় ফুলবাড়ি গজলডোবা ক্যানেল রোড দিয়ে। পাশাপাশি অপর দিক থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন শিলিগুড়ির দিকে আসে। ওই ক্যানেল রোডে শিমুলগুড়ি এলাকায় করতোয়া নদীর ওপর সেতু বেহাল হয়ে যাওয়ায় ২০২২ সালের ১৮ই ডিসেম্বর থেকে সেতুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুর দুই মুখে বোল্ডার দিয়ে এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে ছোট যানবাহনও যাওয়ার উপায় নেই। রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েত ও পার্শ্ববর্তী এলাকার ৯০% মানুষ শিলিগুড়ির উপর নির্ভরশীল। তাদের মধ্যে কেউ দিনমজুরের কাজ করতে, কেউ সবজি বা মাছ বিক্রি করতে এবং বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলিগুড়িতে যেতে হয়। সেই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ ও পর্যটকেরা। অবশেষে দীর্ঘ ১.৫ বছর পর হিউম পাইপ দিয়ে ডাইভারশন রাস্তা তৈরি করে যান চলাচল শুরু করা হয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত করতোয়া সেতুটি ভেঙে পুনরায় তৈরি করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। এই বিকল্প রাস্তাটি চালু হওয়ায় খুশি সর্বস্তরের মানুষ। অনেক ভালো সুবিধা হয়েছে। কতদিন বন্ধ ছিল রাস্তাটা? প্রায় অনেক দিনই ছিল, সে কতদিন হচ্ছে সেটা বলতে পারবো না, অনেক দিনই বন্ধ ছিল। তখন থেকে আর তো যাতায়াত করে নিয়ে দিই? না না না। কখন কোন দিক দিয়ে যেতেন ঘুরে? আমবাড়ি হয়ে যেতাম। কতটা ঘুরবে যেতে হতো? অনেকটাই ঘুরে যেতে হতো। রেলগেট আছে? রেলগেট জাম পড়ে, অনেক অসুবিধা হইতো। রেলগেটের জামে অনেকক্ষণ থাকতে লাগতো। এইটা হওয়াতে অনেক ভালো সুবিধা হয়েছে। কদিন? হ্যাঁ, আমার তো ৫-৬ কিলোমিটার ঘুর দিয়ে যেতে হতো। এখন তো শর্টকাট হয়ে গেল, এখন অনেক সুবিধা। আমাদের অনেক সুবিধাই হয়েছে। বাইক বা টোটো ৩ চাকা ৪ চাকা যেগুলো ছিল আগে অনেক অসুবিধা ছিল, অনেক দূর দিয়ে ঘুরে যেতে লাগছিল আমবাড়ি হয়ে। এখন অনেক সুবিধা হয়েছে।